বৈষম্য কমাতে নতুন আইন নয়, দরকার সামাজিক আন্দোলন, এমন অভিমত উঠে এসেছে বৈষম্য বিরোধী আইন বাস্তবায়ন নিয়ে আয়োজিত নাগরিক সম্মেলনের বক্তারা। অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেছেন, রাজনৈতিক বৈষম্য এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, আর বৈষম্য নিরসন ছাড়া গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল অঙ্গীকার ছিল সকল বৈষম্য দূর করা, কিন্তু 54 বছরেও সেই চিত্র বদলায়নি। বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের উদ্যোগ নেওয়া হলেও 3 বছর ধরে তারও কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ঘটে জুলাই গণঅভ্যুত্থান। শনিবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের এই আয়োজন। আমরা চাই এদেশের সকল মানুষ তারা বৈষম্যহীনভাবে থাকুক। আমরা তো চাই আমাদের যে মায়ের ভাষা, আমরা যে ভাষাটা শিখেছি সেই ভাষাটা অন্তত মায়ের সাথে কথা বলতে পারি রাস্তায় বের হলে। আমাদের আগে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কেন আপনারা বড় বড় বাড়ি থাকেন, বড় বড় গাড়ি চালান, এজন্য আপনাদের প্রাধান্য দেওয়া হয়। আর আমরা আমাদের গায়ে ময়লা, আমাদের কাপড় পরিষ্কার না আপনাদের মতো, এই জন্য আমাদের কিন্তু সবার আগে আমরা ভোট কেন্দ্রে কিন্তু আমরাই ভোট দিতে যাই। বক্তারা বলেন, শুধু আইন নয়, বৈষম্য দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এতগুলো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে অন্য কোন সম্প্রদায়ের লোক নাই। আরে উপাচার্য বাদ দেন, উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, প্রক্টর। ঐক্যমত কমিশনের তার অন্য জিনিস নিয়ে আছে, কে ক্ষমতা যাবে, কারে কেন টেনে ধরবো, পিআর আছে। সংস্কারের কথা কেন আসলো? বৈষম্য বিরুদ্ধে কার্যকর কোনো আইন করে নাই। মনে না করে যে আমি একটা রিলিজিয়াস, আমি একটা মাইনরিটি, একটা কমিউনিটি, রাইট? এরকম যেন মনে না করে, তারা চিন্তা করে জাস্ট লাইক এনি আদার সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমিও মেইন স্ট্রিম এখানে আছি। এ সময় রাজনৈতিক দলগুলোরও দায়বদ্ধতার কথা উল্লেখ করে বক্তারা সতর্ক করেন, বৈষম্য নিরসন না হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না, আবার মাথাচাড়া দেবে স্বৈরতন্ত্র। এসব প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমরা দেখছি যে এখন পর্যন্ত সবার ক্ষেত্রে নির্দিষ্ট যে প্রতিকার পাওয়া দরকার সেগুলোর ব্যবস্থা আমাদের আইনে নেই। দেখলেন যে প্রতিবন্ধীদের জন্য আছে, নারীদের জন্য কিছু কিছু আছে, কোনো কোনো ক্ষেত্রে আবার অন্যদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, তাহলে ভবিষ্যতে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না। যে যদি সেই বৈষম্য অব্যাহত থাকে এবং সেটা যদি গভীর হয়, সেটা যে শুধুমাত্র আমার ন্যায় বিচার বা আমার সংস্কারকে বাধাগ্রস্ত করবে না, সে একসময় গণতন্ত্র এবং উন্নয়নকেও বিপন্ন করে দেবে। সংলাপে অ্যাটর্নি জেনারেল জানান, রাজনৈতিক দর্শন ও অপরাধীকরণের মাধ্যমে দেশে রাজনৈতিক বৈষম্যকে ক্যান্সারে পরিণত করা হয়েছে। রাজনৈতিক বৈষম্য গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। বৈষম্য বিরোধী খসড়া আইনের বিচ্যুতি শনাক্ত করে বাস্তবায়নে সরকারের জরুরি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন অতিথিরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।